ভূষণ বিদ্যাপীঠ মানে আমাদের এই বিদ্যাপীঠে অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একসঙ্গে। মেন অনুষ্ঠান হচ্ছে আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা সেই সঙ্গে এবার যোগ করেছি নবীন বরণ, যারা ক্লাস 5 থেকে 6-এ চলে গেছে তাদের বিদায় সম্বর্ধনা, এবং আরেকটা উৎসব যেটা গত বছর আমরা শুরু করেছিলাম, বসন্ত উৎসব। আমরা সবাই উপস্থিত এখানে, সবাই বলতে আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই, ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত আছে। আর এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের বাতকুলা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান গোবিন্দ সরকার মহাশয়, ব্লক সভাপতি দীনেশ চক্রবর্তী মহাশয়, আরও উপস্থিত ছিলেন উপসভাপতি সবিতা বিশ্বাস মহাশয়, আমাদের যে রিটায়ার করেছেন যে ম্যাডাম মৃদুলা হাজরা মহাশয়, আর উপস্থিত ছিলেন যে আমাদের যে ফণীভূষণ বিদ্যাপীঠ যার নামে, তার পুত্রবধূ ছিলেন এখানে উপস্থিত। আমি ভুলে গেলাম, শ্রী সুশান্ত ব্রহ্ম মহাশয় সে এখানে উপস্থিত ছিলেন। এটা আমাদের 1961 সালে স্থাপিত হয়েছিল স্কুলটা। তখনকার কথা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি যখন 2011 সালে স্কুলে উপস্থিত হয়েছি তখন থেকেই দেখছি যে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা চলছে। এবার এই বছরই আমরা নতুন সংযোগ করেছি নবীন বরণ আর বিদায় সম্বর্ধনা। বছর থেকে বসন্ত উৎসব হচ্ছে। আজকে ছাত্রছাত্রীরা তো সবাই খুব খুশি, সবাই নতুন সেজে গুজে এত সুন্দরভাবে এসেছে যে খুব ভালো লাগলো দেখে। আর ওরা তো রং মেখে একেবারে অস্থির, আর ওদের হচ্ছে নাচ করলো, গান করলো, আবৃত্তি। তারপর ওরা পুরস্কার পেয়েছে, 1st, 2nd যারা 3rd হয়েছিল পুরস্কার পেয়েছে। সেই সঙ্গে আমাদের ম্যাডাম যিনি রিটায়ার করেছেন মৃদুলা হাজরা মহাশয়া, তিনি পেন এনেছিলেন, আমরা সেই পেনটাও তাদেরকে দিয়েছি। ঠিক আছে, ওরা খুব খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি। এর জন্য মূলত ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই সঙ্গে নবীন বরণ, তারপরে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, আর বসন্ত উৎসব। একদম অবশ্যই নতুনভাবে নতুন সাজে যাতে করতে পারি, যাতে সেই চিন্তা ভাবনাটা আমরা রাখবো যে এর থেকেও আরো ভালো কি করে করা যায়। দেখুন, প্রথম তো 1 বছরে আমরা ভালো করতে পারা যায় না কোনো জিনিস, আস্তে আস্তে সেটা ভালো হয়। আমরা আর চেষ্টা করবো আগামী বছর যাতে আরো সুন্দর করে আমরা করতে পারি। আমার নাম রমা কর্মকার, আমি ফণীভূষণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা হিসাবে নতুন জয়েন করেছি। এটা পূর্ব বাতকুল্লা শীতলাতলা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ভূষণ বিদ্যাপীঠ মানে আমাদের এই বিদ্যাপীঠে অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একসঙ্গে। মেন অনুষ্ঠান হচ্ছে আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা সেই সঙ্গে এবার যোগ করেছি নবীন বরণ, যারা ক্লাস 5 থেকে 6-এ চলে গেছে তাদের বিদায় সম্বর্ধনা, এবং আরেকটা উৎসব যেটা গত বছর আমরা শুরু করেছিলাম, বসন্ত উৎসব। আমরা সবাই উপস্থিত এখানে, সবাই বলতে আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই, ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত আছে। আর এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের বাতকুলা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান গোবিন্দ সরকার মহাশয়, ব্লক সভাপতি দীনেশ চক্রবর্তী মহাশয়, আরও উপস্থিত ছিলেন উপসভাপতি সবিতা বিশ্বাস মহাশয়, আমাদের যে রিটায়ার করেছেন যে ম্যাডাম মৃদুলা হাজরা মহাশয়, আর উপস্থিত ছিলেন যে আমাদের যে ফণীভূষণ বিদ্যাপীঠ যার নামে, তার পুত্রবধূ ছিলেন এখানে উপস্থিত। আমি ভুলে গেলাম, শ্রী সুশান্ত ব্রহ্ম মহাশয় সে এখানে উপস্থিত ছিলেন। এটা আমাদের 1961 সালে স্থাপিত হয়েছিল স্কুলটা। তখনকার কথা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি যখন 2011 সালে স্কুলে উপস্থিত হয়েছি তখন থেকেই দেখছি যে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা চলছে। এবার এই বছরই আমরা নতুন সংযোগ করেছি নবীন বরণ আর বিদায় সম্বর্ধনা। বছর থেকে বসন্ত উৎসব হচ্ছে। আজকে ছাত্রছাত্রীরা তো সবাই খুব খুশি, সবাই নতুন সেজে গুজে এত সুন্দরভাবে এসেছে যে খুব ভালো লাগলো দেখে। আর ওরা তো রং মেখে একেবারে অস্থির, আর ওদের হচ্ছে নাচ করলো, গান করলো, আবৃত্তি। তারপর ওরা পুরস্কার পেয়েছে, 1st, 2nd যারা 3rd হয়েছিল পুরস্কার পেয়েছে। সেই সঙ্গে আমাদের ম্যাডাম যিনি রিটায়ার করেছেন মৃদুলা হাজরা মহাশয়া, তিনি পেন এনেছিলেন, আমরা সেই পেনটাও তাদেরকে দিয়েছি। ঠিক আছে, ওরা খুব খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি। এর জন্য মূলত ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই সঙ্গে নবীন বরণ, তারপরে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, আর বসন্ত উৎসব। একদম অবশ্যই নতুনভাবে নতুন সাজে যাতে করতে পারি, যাতে সেই চিন্তা ভাবনাটা আমরা রাখবো
যে এর থেকেও আরো ভালো কি করে করা যায়। দেখুন, প্রথম তো 1 বছরে আমরা ভালো করতে পারা যায় না কোনো জিনিস, আস্তে আস্তে সেটা ভালো হয়। আমরা আর চেষ্টা করবো আগামী বছর যাতে আরো সুন্দর করে আমরা করতে পারি। আমার নাম রমা কর্মকার, আমি ফণীভূষণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা হিসাবে নতুন জয়েন করেছি। এটা পূর্ব বাতকুল্লা শীতলাতলা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।